আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি খুবই কমন একটি শীতের সবজির রেসিপি, বাঁধাকপি ভাজি। আর এই বাঁধাকপি ভাজিটা আমার কাছে খুবই পছন্দের। জানি না কার কাছে কীরকম লাগে, কিন্তু শীতের এই সবজি হিসেবে আমার বাঁধাকপি খুবই পছন্দ। স্পেশালভাবে কোনো কিছু করিনি, জাস্ট নর্মালি যেভাবে বাঁধাকপি ভাজি করে ওইভাবেই করেছি। প্রথমে আমি বাঁধাকপিটাকে ধুয়ে পরিষ্কার করে একদমই কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি চুলায় ভাপে বসিয়ে দেব। ভাপে বসিয়ে দেওয়ার জন্য একটা কড়াইতে আমি আগে বাঁধাকপিগুলো দিয়ে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি। তারপরে 6 থেকে 7টা মরিচ কুচি দিয়েছি ফালি করা, আর পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি ভাপে বসিয়ে দেব। বাঁধাকপিটা ভাপানোর জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করব না, বাঁধাকপি থেকেই কিছুটা পরিমাণ পানি বের হয়ে আসবে। সেক্ষেত্রে খুবই মিডিয়াম টু লো ফ্লেমে আমি রেখে এটাকে ভাপাবো, যেন নিচে লেগে না যায়। 1 থেকে 2 মিনিট পরে ঢাকনা তুললেই দেখতে পাবেন যে বাঁধাকপি ভাপে কিছুটা সফট হয়ে এসেছে। এবার এটাকে একটু নেড়েচেড়ে দিয়ে অপেক্ষা করতে থাকবো বাঁধাকপি থেকে যে পানিটা বের হয়েছে সেটা একদমই শুকিয়ে আসার জন্য। বাঁধাকপির পানিটা পারফেক্টলি শুকিয়ে এসেছে। এবার আমি কিছু ধনিয়া পাতা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে তারপরে উঠিয়ে নিচ্ছি। এবার বাঁধাকপিটাকে বাগার দিব। বাগারের জন্য আমি এখানে প্যানের মধ্যে কিছু পরিমাণ সয়াবিন তেল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা শুকনো মরিচ, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর 4-5টা রসুন কুচি দিয়ে এটাকে একদম ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আর রসুন কুচি যখন একদম ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে রাখা বাঁধাকপি, দিয়ে এটাকে আমি হালকা হাতে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এভাবে 1 মিনিট চুলার মধ্যে আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাজবো। এরপরে কিছু ধনিয়া পাতা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে তারপরে এটাকে আমি নামিয়ে নেব। শীতের এই সবজিগুলো খেতে কার না ভালো লাগে, আর এই বাঁধাকপি ভাজিটা আপনি ভাত রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, খুবই ভালো লাগে। আর আমার পার্সোনালি খুবই পছন্দ। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।